মুন্সিগঞ্জে আমদানি করা বীজ আলু যেন সোনার হরিণ। এবছর প্রথমে 11,000 টাকা দরে মিললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণ দাম, সেই সঙ্গেও সারের দামও চড়া। এতে ক্ষোভ ঝরছে কৃষকের কণ্ঠে। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে বীজ আলুর দর। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম। বিস্তীর্ণ জমিতে কৃষক ব্যস্ত বীজ আলু রোপণে। হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের 50 কেজির প্রতি বাক্স আলু বিক্রি হচ্ছে অন্তত 25,000 টাকায়। গেল বছর একই পরিমাণ বীজ আলুর দাম ছিল 7 থেকে 8,000 টাকা। অভিযোগ উঠেছে, বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দরের চেয়ে বস্তা প্রতি প্রায় 200 টাকা বেশি দরে। কিছুক্ষণ আগে বলছে 14,000-15,000 টাকা, কিন্তু 14,000-15,000 আমরা পাচ্ছি না। সারের দামও সরকারের রেট থেকে 200 টাকা করে বেশি বিক্রি হয়ে যাচ্ছে। 5-6টা হাত বদল হয়েছে। বদল হওয়াতে এক পর্যায়ে গিয়া দেখা গেছে এটা প্রায় 17-18 হাজার টাকার মতন হয়ে গেছে। পরে আরেকজনের নিচে আবার 21,000 টাকা কিনা। তবে বেশি দরে বিক্রির বিষয়টি গ্রহণযোগ্য নয় বলছে কৃষি বিভাগ। আপনারা সর্বোচ্চ বিক্রয় মূল্য বক্সের গায়ে লিখে দেন, এটার উপরে কোনো দামে বিক্রি হবে না। চলতি মৌসুমে আকাশ পথে 300 মেট্রিক টন এবং নৌপথে 350 মেট্রিক টন বীজ আলু হল্যান্ড থেকে আমদানি করা হয়। বীজের চড়া মূল্যের কারণে কৃষকের এখন নাভিশ্বাস অবস্থা। মুন্সিগঞ্জের টর্কি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।